हेलो एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। আমার মোবাইলের ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল। আমার এক্সাইটমেন্টটা সত্যিই আজকে অত্যন্ত বেশি, বিকজ আজকে একটা এমন জার্নি আমি স্টার্ট করলাম যেটার জন্য কিন্তু বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম, এবং মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ অফ দিস 2024, মানে এই বছরের সবচেয়ে এক্সাইটিং একটা ট্রিপ হতে চলেছে এটা। তো দেখতে পাচ্ছ ট্রেনের সামনে স্টেশনে চলে এসেছি, আমার কামরার সামনে দাঁড়ানো আমি। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। দেখতে পাচ্ছ আমি জাস্ট স্টেশনে চলে এসেছি। ইয়েস বন্ধুরা, আমার একটা দুর্দান্ত ট্রিপ জাস্ট হ্যাজ বিন স্টার্টেড। আর ট্রেন দাঁড়িয়ে আছে, এই দেখো পেছনে আমার ট্রেন। এটা হলো আলিপুরদুয়ার জাংশন টু শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13150। ঠিক বললাম তো নাম্বারটা? ইয়েস একদম ঠিক বলেছি, 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমি যেটাতে করে আজকে আলিপুরদুয়ার জাংশন টু শিয়ালদা যাচ্ছি। আর আপকামিং কোথায় যাব, কী কী করবো, ইট ইজ গোয়িং টু বি আ দুর্দান্ত একটা ট্রাভেল ব্লগ। অনেক অনেক নতুন জায়গা এবং আনকমন জায়গা, রাইট? তো শেষে জায়গাগুলো দেখতে গেলে কিন্তু ইউ শুড ভিজিট মাই চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওস আসবে অনেক অনেক। জার্নিটা জাস্ট আজকে স্টার্ট করব। এটা আলিপুরদুয়ার জাংশন থেকে 3:15 দুপুর 3:15-তে ছেড়ে কালকে ওই 8:20 সকাল 8:20-তে জাস্ট অ্যারাইভ করে দেবে শিয়ালদাতে। তারপরে তো কী কী করবো না করবো দেখতেই পাবে। তো আমি রেডি, ট্রেনটা একটু আর্লি পৌঁছে গেছি। আমি পছন্দ করি আর্লি পৌঁছতে, যাতে একটু সুন্দরভাবে মানে স্টেশনটা দেখতে পারি, ট্রেনটাকে একটু উপভোগ করতে পারি জার্নিটা। সেই জন্য রেডি হয়ে পৌঁছে গেছি। আমি একাই জার্নি করছি, আমার সাথে আরেকজন জুড়বে। কে জুড়বে, কোথা থেকে জুড়বে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো চলো, ট্রেনটা স্টার্ট হলে তারপরে তোমাদের সাথে গল্প করব, ট্রেনের ভেতরটা দেখাবো। তো দেখতে থাকো তাহলে ভিডিওটা, স্টে টিউন। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম আমার এই ট্রেনের কেবিনটার ভেতরে। কুপার কেবিন কি বলে, 4টে, যেটা আমি ফার্স্ট ক্লাসে চড়ে খুব অভ্যস্ত নই। ও মাই গড, ফার্স্ট ক্লাসে চড়ে খুব অভ্যস্ত নই। সো এটা কিন্তু আমার জন্য খুব এক্সাইটিং। আমি আগে গেছি, বাট কোনটা কেবিন এটা আমার কাছে খুব কনফিউশন হয়। সো চলে এসেছি ভেতরে, এখনও ট্রেনটা আর কি জাস্ট দিয়ে চড়ে পড়েছি। ব্যাগগুলোকে একদম সেটেল ডাউন করিয়ে দিয়েছি। আমার একটাই লাগেজ, খুব বেশি লাগেজ না, কারণ অনেক জার্নি হবে। সো খুব বেশি লাগেজ করিনি, যদিও শীতকাল মেয়েদের জন্য তো একটু লাগেজ হয়েই যায়, রাইট? তো খুব এক্সাইটিং লাগছে। তবে মিস করছি, মা যেহেতু যেতে পারলো না, মায়ের জন্য একটু মিস তো হবেই, মানে অবভিয়াস, তাকে বাড়িতে রেখে আসা আর কি। তো চলো দেখতে থাকো, ট্রেনটা জার্নি স্টার্ট হলে। দুর্দান্ত একটা জার্নি, কিন্তু আমার প্রিভিয়াস একটা ভিডিও ছিল এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জার্নি নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পেজে আমি সেটা লিঙ্কটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু দেখতে পারো। আর আজকে জার্নির ভিডিওটা তো অবশ্যই বিভিন্ন সিনারি পড়বে, দুর্দান্ত একটা জার্নি। স্টে টিউন, তাহলে দেখতে থাকো, দেখা হচ্ছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের যে জার্নিটা আমি কেন বারবার বলছি, কারণ বারবার আমি এই ট্রেনটাতে যাই আর আমি সত্যি মেসমারাইজড হয়ে যাই। একটা এত সুন্দর যাত্রাপথ, মানে গন্তব্যে শিয়ালদায় বলো, যেখানে গন্তব্য ফাইনাল স্টেশন এটা, সেখানে পৌঁছানোর আগের এই যে ডুয়ার্সের মধ্যে দিয়ে, এতগুলো স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এই যে সুন্দর লাগে না, মানে সত্যি পরন্ত বিকেলে এই যে রোদটা দেখো বন্ধুরা, তোমরা নদীর ওপরে পড়ছে। সত্যি না বলো, কোন মুহূর্তটা আমি ক্যামেরায় ধরবো আর কোন মুহূর্তটাকে যে ছেড়ে রেখে দেবো। তবে কিছু মুহূর্ত ধরা গেল না, যেগুলো গেল না সেগুলো কিন্তু অবশ্যই তোমরাই এই ট্রেনটাতে জার্নি করে, সেটা কলকাতার থেকে যদি আসো আলিপুরদুয়ার জাংশনে, অথবা আলিপুরদুয়ার জাংশন থেকে যদি কলকাতায় ফেরো, মানে শিয়ালদাতে অবধি যাও, মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এমন কোনো এলিমেন্ট বাদ নেই সৌন্দর্যের। যেমন সুন্দর ফরেস্ট, শীতকালের মানে একটা তো অন্য রূপ ডুয়ার্সের, মানে না দেখলে এগুলো ঠিক উপভোগ করা যায় না। সেই জন্য যতটা সম্ভব হলো তোমাদের জন্য আমি ধরে রাখার চেষ্টা করলাম। তো এই আর কি।
চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি। মানে যেমনই হই না হয়ে এইটা কিন্তু ভীষণ এসেন্সিয়াল একটা জিনিস, কারণ ট্রেন জার্নিতে এটা জুড়ি মেরা ভার। আমার তো ভীষণ ভালো লাগে। খুব সুন্দর একটা সিনিক, মানে না তোমাদেরকে এখনই দেখাচ্ছি আমি ফ্লিপ করে ক্যামেরাটা। খুব সুন্দর। আমি কোনো ট্রাইপড আনিনি দেখে ব্যাগের মধ্যে একটু সিস্টেম করে এটাকে সেট করলাম। খুব সুন্দর লাগছে, জাস্ট পড়ন্ত বিকেল, রোদ, সামনে ডুয়ার্সের জঙ্গল। সো there is nothing you can miss. সো চলো ট্রেন জার্নিটা হতে থাকুক, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ মানে পরন্ত বিকেলের যে রোদটা পড়ছে চা বাগানের ওপরে, দূরে পাহাড়টা আমার মোবাইলে কতটা আমি দেখাতে পারছি, আই হোপ আমি একটু হলেও দেখাতে পারছিলাম। তো এত সুন্দর দেখতে লাগছিল। আসলে কি বলো তো, যখনই মানে যবে থেকে আমি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, আমার লাইফের যে কোনো ইভেন্টস বলো, কম ভালো, লো ডাউন, এনিথিং, মানে ভালো মন্দ সব মিলিয়ে আমি চেষ্টা করি তোমাদের সাথে প্রতিটা মুহূর্ত খুব সুন্দর করে শেয়ার করার। মনটা এত ভালো লাগছিল, তাই মনে হচ্ছিল পুরো ক্যামেরাটা আমার মেমোরি শেষ হয়তো হয়ে যেত, কিন্তু সত্যি এই যাত্রাপথের পুরোটা হয়তো আমি তুলে ধরে হয়তো দেখাতে পারি। তো ফ্রেন্ডস, এখন শিলিগুড়ি জাংশন চলে এসছে, তো ডিনারটা করে নেবো এখানেই, খুব বেশি লেট করবো না। দেখতে থাকো কি ডিনার নিয়ে এসছি। আজকে ট্রেনের জার্নিতে ডিনারে আমার চিকেন খেতে ভালো লাগে, কিন্তু আজকে চিকেন আনা ছিল না, সেই জন্য ইচ্ছে করছিল না, সেই জন্য আলু আর ডিম দিয়ে একটা বেশ মাখা করে তরকারি করে নিয়ে এসেছিলাম, আর রাইস নিয়ে এসেছিলাম। আমি স্যান্ডউইচ এনেছিলাম দুটো আলুর ভেতরে ফিলিং দিয়ে, বাট আমার খেতে খুব একটা আর কি ইচ্ছে করছিল না, তো সেই জন্যে খুব সিম্পল একটা ডিনার রেসিপি ছিল। ট্রেনে তুমি যেটাই নিয়ে আসো না কেন সেটাই কিন্তু ভালো লাগে। আমি এক হাতে ক্যামেরা ধরে এটাকে খোলবার চেষ্টা করছি, আবার ভয়ও পাচ্ছি যে সিটের ওপরে এবার মানে না হয়ে যায়। এই দেখো বন্ধুরা, যে স্যান্ডউইচটা খাইনি সেই স্যান্ডউইচটা রেখে দিয়েছিলাম, এই স্যান্ডউইচটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর তার সহযোগে একটু কফি নিয়ে নিয়েছিলাম। তো এনিওয়ে, ডিনারের পরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখো এক মুখ হাসি নিয়ে চলেছি রিক্সা করে। কার উদ্দেশ্যে? অবশ্যই হলো আমি শিয়ালদায় যেহেতু পৌঁছেছি, আমার বোন থাকে কলকাতাতে, বোনের কাছে পৌঁছে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান। কারণ আজকে বুনুর ওখানে পৌঁছে গেছি, আর বুনু মায়ের সাথে কথা বলছে, আমিও মাকে পৌঁছানোর সংবাদটা দিয়ে দিলাম। আর বুনু স্টুডেন্ট মানুষ, সো যতটুকু পারে অনেক সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করে ফ্ল্যাটটাকে। তো চলো দেখতে থাকো, আপকামিং অনেক এক্সাইটিং ভিডিওস আসতে চলেছে, স্টে টিউন। তো ফ্রেন্ডস, আমি বুনুর এখানে চলে এসেছি। বুনুর এখানে বুনু কি বানাচ্ছিস বুনু? স্পেশাল কিছু? স্পেশাল বলতে রুটি আর পালং করে। ও মাই গড, রুটি আর পালং পনির, এই হলো জাস্ট বুনুর এখানে এসে আমার সকাল সকাল দুর্দান্ত একটা প্রাপ্তি। অনেক বড় জার্নি আছে ফ্রেন্ডস, তো আজকের দিনটা খুব রেস্ট নিয়ে নিতে হবে, কারণ অনেক দৌড়াদৌড়ি, অনেক জার্নি থাকবে কম বেশি। তো চলো দেখতে থাকো কি টিফিন করছি, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, স্টে টিউন। শীতের মানে সকালের ব্রেকফাস্ট, এরকম গরম গরম তাওয়া মশালা রুটি সাথে পালক পনির। হ্যাঁ, এরকম ভারী ব্রেকফাস্ট অবশ্যই হয় না, রোজ রোজ হওয়া উচিতও নয়, কিন্তু বুনুর ওখানে যেহেতু গেছি, বুনু অত্যন্ত কষ্ট করে দুর্দান্ত একটা টেস্টি ব্রেকফাস্ট বানিয়েছিল। এখানে চলে এসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে আজকে স্পেশাল পালক পনির। এখানে হচ্ছে বুনু, এটা কিসের রুটি? এটা নান রুটি। তো চলো নান রুটি আর হচ্ছে তোমার পালক পনির, সাথে একটু স্পেশাল হলো এই যে আচার। তো দুর্দান্ত একটা শীতের সকালে এরকম একটা ব্রেকফাস্ট, ও মাই গড, সত্যি খুব টেস্টি, খুব এক্সাইটিং লাগছে, কারণ বেশ কিছুদিন হলো, হ্যাঁ বেশ কিছুদিন পরে ওর সাথে আবার দেখা হলো। তো স্টে টিউন, দেখতে থাকো কি করছি না করছি। তো বন্ধুরা, ব্রেকফাস্টের পরে স্নান টান করে নিয়ে আমি আর বুনু খেতে বসে গেলাম। লাঞ্চে আজকে হরিণঘাটা যে চিকেন ছিল, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, সো তোমরা ভেবো না যে কোনো, ওই জন্য আমি বললাম আর কি। তো চিকেন উইংস দিয়ে, এখানে ধনেপাতা বাটা দিয়ে একটা দুর্দান্ত গ্রেভি। শীতকাল ছাড়া তো ধনেপাতার এরকম সুন্দর ফ্লেভার সারা বছর হয়তো হয় না, আমার তো মনে হয় না। তো খুব ভালো লাগছিল লাঞ্চটা খেতে। বুনু পারেও, মানে এত সুন্দর সুন্দর সমস্ত রেসিপিগুলো ট্রাই করে, তো বেশ ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধিই ছিল। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, আপকামিং ভিডিওতে দেখা হবে। টাটা।